গল্প অ্যাক্সিডেন্ট। কলমে দেবব্রত মাইতি। বাবা মায়ের একমাত্র সন্তান ভাস্কর। ছোটবেলা থেকেই তাকে দেখতে অতি সুন্দর, ফর্সা। তাই বাবা মা আদর করে নাম রেখেছিলেন ভাস্কর। ভাস্করের অর্থ সূর্য, যার দীপ্তিতে সারা পৃথিবী হয় বর্ণময়। কিন্তু তার স্বভাব ছিল অতি শান্ত প্রকৃতির। বাবা মা তাকে খুব ভালোবাসতেন। পড়াশোনায়ও সে খুব ভালো ছিল, তাই বাবা মা তাকে পড়াশোনায় সাহায্য করতেন। বাবা ছিলেন গ্রামের পোস্টমাস্টার, মা ছিলেন গৃহকর্ত্রী। ছোটবেলা থেকেই বাবা মা তাকে কোনো অভাব বুঝতে দেননি। তাই যখন তখন বায়না করত দামি খেলনা, দামি জামা কাপড়ের। বায়না শুনলেই মা বাবাকে বলে তাই এনে দিতেন। পাড়া প্রতিবেশীরাও সকলে ভাস্করকে ভালোবাসত। সকলের নয়নের মণি ছিল ভাস্কর। পাড়ার কারুর কোনো অসুবিধা হলেই সে দৌড়ে যেত। সে তার সাধ্যমতো সকলকে সাহায্য করত। কেউ আর্থিক অসুবিধায় পড়লে মাকে বলে লুকিয়ে তাকে টাকা দিত। এভাবেই ছোট থেকে ধীরে ধীরে বড় হতে থাকে ভাস্কর। ভাস্কর মাধ্যমিকে স্টার পায়। বাবা মা তার রেজাল্টে খুব খুশি হন। বাবা তাকে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি করেন। মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর তার মনে এক আত্ম অহংকারের জন্ম হয়। এই অহংকারে সে যেন একটু উদ্ধত হয়ে পড়ে। শিক্ষকেরা তার গতিবিধি লক্ষ্য করলেও পড়াশোনায় খামতি না থাকায় তাকে কিছু বলতেন না। কিছুদিনের জন্য তার অভ্যাসগত পরিবর্তন দেখা দিলেও আবার সেই একই অহংকারে সে চলত। একাদশ শ্রেণীতে পড়াকালীন বিভিন্ন বিষয়ে টিউশন পড়তে বাড়ি থেকে প্রায় 12 কিলোমিটার তাকে সাইকেলে যেতে হতো। একদিন সে মায়ের কাছে বাইক কেনার বায়না ধরে। তার মা তাকে বারবার বোঝায় সে তো সোনার পাত্র নয়, কারণ ছোটবেলা থেকেই সেভাবেই মানুষ। অবশেষে তার মা তার বাবাকে জানালেন। একদিন তার বাবা তাকে বুঝিয়ে বললেন, রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ, হঠাৎ হঠাৎ দুর্ঘটনা ঘটে। বাবা কথা দিল উচ্চ মাধ্যমিকের পরে নয়তো তার বাবা তাকে বাইক এনে দেবে। বাবার সামনে সে কিছু না বলে পরে মাকে আবারও বলতে থাকে। সময় মতো খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। কথাবার্তা বেশি আর বলে না। কেমন যেন নিস্তব্ধ হয়ে যায় ছেলেটা। মায়ের মন। অবশেষে মা তার অবস্থা সহ্য করতে না পেরে তার বাবাকে বলেন একটা বাইক কিনে দিতে। বাবা তার জমানো অর্থ থেকে 1,85,000 টাকা দিয়ে নতুন লাল রঙের বাইক কিনে দেন। তারপর থেকেই সে তার জীবন সঙ্গী করে ফেলে ওই বাইকটাকে। এভাবেই কাটতে থাকে তার জীবন। পাড়া প্রতিবেশীরা তাকে বারবার সাবধান করে। কেউ কেউ আবার মজা করে বলে জীবন সঙ্গী পেয়ে তাকে নিয়ে আবার যেন হারিয়ে না যায় অজানার সন্ধানে। শীতের সকাল, ভোর ভোর তাকে টিউশন যেতে হবে। মা ভোর থেকে উঠে তার জন্য টিফিন বানিয়ে দেন। বসে পড়ে নিজের হাতে ছেলেকে খাইয়ে দিতে। এমন সময় তার মায়ের ডান চোখটা নেচে ওঠে। তার মা সেদিন ভাস্করকে টিউশন যেতে বারণ করেন, কিন্তু সেদিকে যে তার জীবনসঙ্গী তাকে ডাকছে, তার উত্তরে যে তাকে সাড়া দিতেই হবে। যেতে হবে দিক দিশাহীন অজানার খোঁজে। ভাস্কর মাকে বলে কোনো ভয় পাওয়ার কারণ নেই। তারপর সে তার মাকে প্রণাম করে টিউশনিতে বেরিয়ে পড়ে। কুয়াশা ভেজা রাস্তা, চারিদিকে কুয়াশার অবধ বিচরণ। 3 হাত দূরে কি আছে ঠিক মতো দেখা যাচ্ছে না।
কোনো রকমে গাড়ির নির্দেশক লাইটটা জেলে ভাস্কর এগুতে থাকে তার জীবন সঙ্গীকে সাথে নিয়ে। মনের মধ্যে মায়ের বারণ করা কথাটা বারবার ঘটছিল। মনে পড়ছিল বাবার সঙ্গে কাটানো স্মৃতি বিজড়িত দিনগুলো। হঠাৎ সামনে থেকে তীব্র আলোর একটা রশ্মি যেন গ্রাস করতে তার দিকে ধেয়ে আসছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ধড়াস এক নিমেষেই সমস্ত স্বপ্ন গেল ভেঙে। একটি লরি এসে ধাক্কা মারে তাকে। ভাস্কর গাড়ি থেকে 20 হাত দূরে ছিটকে গিয়ে পড়ে রাস্তার ওপর। দেহের সমস্ত উজ্জ্বলতা এক নিমেষে হারিয়ে যায়। রক্তের বন্যায় কালো পিচের রাস্তা লাল হয়ে যায়। উপরের দিকে একটা আঙুল তুলে কিছু যেন বলতে চাইল সে, কিন্তু তখন যে সূর্য অস্তমিত প্রায়, তার সমস্ত অহংকার যে ধুলোর সাথে মিশে গেছে এক নিমেষে, সমস্ত স্মৃতিও গেছে হারিয়ে। বাবা মা পাড়া প্রতিবেশী সকলে খবর পেয়ে ছুটে এলো। পথের উপর পড়ে আছে ভাস্করের ঝাঁ চকচকে নিথর নিস্তব্ধ দেহটা। হাতের আঙুলটা এখনো উঁচু হয়ে আছে। হয়তো সে তার মাকে কিছু জানাতে চেয়েছিল। এখন আর তার কোনো বায়না নেই। বাবা মা দুজনের বুক ফাটা বোবা কান্নার অশ্রু বন্যা হয়ে বয়ে। বাক্যহীন হয়ে প্রতিমূর্তির মতো দাঁড়িয়ে আছে দুটি প্রাণ। হৃদয় দুটি যেন বায়না ধরেছে অদৃশ্য যন্ত্রণার। এটা কি আসলে এক পথ দুর্ঘটনা নাকি অ্যাক্সিডেন্ট? বার্ধক্যের পথে চলমান দুটি প্রাণীর জীবনের অ্যাক্সিডেন্ট, নাকি অন্ধ স্নেহে পুত্রের বায়নার কাছে হেরে যাওয়ার অ্যাক্সিডেন্ট? জীবনের পথে চলতে গেলে ধরনা কখনো বায়না, অতি হৌমিকা ধ্বংস আনে, দেখায় ভাঙা আয়না, এক পলকে হারায় স্মৃতি, যার নাই কোনো কমিটমেন্ট, বেপরোয়া জীবন, ছন্দহারা গতি, যার ভবিষ্যৎ হলো অ্যাক্সিডেন্ট। নমস্কার।